কোনো বান্দা যখন বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ, কোনো বান্দা যখন বেশি বেশি পড়ে আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বান্দা যখন বেশি বেশি পাঠ করে আল্লাহু আকবার, নবী বলেন যেই বান্দা এই শব্দগুলো বেশি 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 পাঠ করবে, আল্লাহর নবী বলেন এই শব্দগুলো আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। কোনো বান্দা যখন এই শব্দগুলো বেশি বেশি করে পড়ে, নবী বলেন শীতকালে গাছের ঢাল থেকে পাতাগুলা যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায়, ওই বান্দার আমলনামা থেকে তার গুনাহগুলাও তেমন করে ঝরে ঝরে পড়ে যায়। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যখন একবার পড়বে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন একবার পড়বে আলহামদুলিল্লাহ, নবীজি হাদিসের মধ্যে বলেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই যে বিশাল জায়গা, এই বিশাল জায়গা পরিমাণ নেকির মালিক আল্লাহ তাকে বানায় দেন। এজন্য ফরজ ইবাদতের পর সুন্নতের প্রতি যত্নবান হওয়া লাগবে। সুন্নতের প্রতি যখন যত্নবান হব তখন নবীর ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি উম্মতকে জানায় দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আসছে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দান করেছেন, প্রত্যেক নবীকে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী সেই দোয়াটার ব্যাপারে তাড়াহুড়া করেছে। সবাই দুনিয়ার মধ্যে সেই দোয়া করে নিয়েছেন, কিন্তু আল্লাহর নবী বলেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি নবী আমার এই স্পেশাল দোয়াটাকে কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। আল্লাহর নবীর দোয়ার কোনো কমতি নাই। করাবাত নবীর সঙ্গে আমাদের নৈকট্য কোরআনের মধ্যে আসছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমাদের জানের চেয়ে নিকটবর্তী। হাদিসের মধ্যে নবী বলেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতার সমতুল্য। তাহলে দেখেন মোল্লা আলী কারি বলেছেন চারটা গুণের কোনো একটা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে। তাহলে আমার নবীর মধ্যে চার গুণের চারটাই যদি পাওয়া যায় তাহলে আমরা কেন নবীকে ভালোবাসবো না? এজন্য নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে নবীর আখলাক নিজের মধ্যে পরিপূর্ণরূপে ফিট করা যাবে। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না আসে তাহলে আমার ঈমানও পরিপূর্ণতা পাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ এমন আছে, এই তিন গুণ যদি কারো মধ্যে না থাকে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায় না, ওই ব্যক্তি ঈমানের মজা পায় না। এক নাম্বার গুণ হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার হলো যার মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচাইতে বেশি থাকবে। যেই বান্দার মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা
সবচেয়ে বেশি থাকবে, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য বাসতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান করার পর আবার কুফরিতে ফিরে যেতে এতটাই অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। নবী বলেন সর্বপ্রথম গুণ হলো ঈমানের মজা পাওয়ার জন্য আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচাইতে বেশি থাকতে হবে। যদি আল্লাহ এবং নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বেশি না থাকে তাহলে ঈমানের মজা পাওয়া যাবে না। সাহাবাদের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচাইতে বেশি ছিল, এই কারণে তারা ঈমানের মজাও পেয়েছে। মাইদুরুহু মজবুরুহু আসইয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं काश के मानंद नहीं आशिक लैला, मैं काश के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার এবং পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। সেই মহান রবের দরবারে সকলেই দিল থেকে অত্যন্ত ভক্তি ও মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চায় তো আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ছোট্ট বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নতুন নতুন যা কিছুই শেখে সব কাউকে না কাউকে দেখে, কারো অনুসরণ করার মাধ্যমে বা কারো থেকে জানার মাধ্যমে, বইয়ের মধ্যে পড়ার মাধ্যমে, কারো থেকে শোনার মাধ্যমে শেখে। মানুষ হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। তো মানুষ যেহেতু শ্রেষ্ঠ মাখলুক, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসটাই শিখবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শটাকেই নিজের জন্য গ্রহণ করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। জীবনে যেহেতু তোমাকে একটা আদর্শ গ্রহণ করতেই হবে, একটা উসওয়া যেহেতু তোমাকে মানতেই হবে, তো তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাই মানবে। আল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই আমি আল্লাহ তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ রেখেছি। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে তবে যে ব্যক্তি অস্বীকার করে।
জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে? কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করে অনুসরণ করে সেই জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা করে সেই অস্বীকার করে। এই হাদিস থেকে বোঝা গেল জান্নাতে যেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া ভিন্ন কোনো পথ ও পন্থার অনুসরণের মাধ্যমে, ভিন্ন কোনো আদর্শের অনুসরণের মাধ্যমে জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং যে ব্যক্তি নিজেকে সর্বোত্তম আদর্শে আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাইবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হবে। আমাদের নবীজি আমাদের জন্য কেমন ছিলেন? আমাদের বড়রা বলেন আমাদের নবীজি হলেন আমাদের জন্য আকাশের মতো। কিসের মতো? বলে এটা কেমন? বলে একজন শিশু যদি সে আকাশের দিকে তাকায়, তার চক্ষু যদি ঠিক থাকে আর উপরটা যদি খোলা থাকে, সে আকাশকে দেখতে পায়। শিশুর পর একজন কিশোর, সে যদি আকাশের দিকে তাকায়, চক্ষু যদি ঠিক থাকে আর উপরটা যদি খোলা থাকে, সেও আকাশকে দেখে। একজন যুবক যদি তাকায়, সেও দেখতে পায়। পায় কি পায় না? একজন বাবা যদি তাকান, তিনিও দেখেন। একজন স্বামী যদি তাকান, তিনিও আকাশকে একইভাবে দেখেন। একজন শ্বশুর যদি তাকান, তিনিও দেখতে পান। একজন শিক্ষক যদি তাকান, তিনিও দেখেন। একজন সেনাপতি যদি তাকান, তিনিও দেখেন। একজন ডাক্তার তিনি যদি তাকান, তিনিও দেখেন। একইভাবে একটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান যদি আকাশের দিকে তাকান, তিনিও আকাশকে দেখতে পান। ঠিক এমনই ভাবে একজন শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। একজন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি শ্রেষ্ঠ কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। একজন যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন স্বামী যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ স্বামী হতে চাই, বলে আপনি স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেন। একজন শ্বশুর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে তুমি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন শিক্ষক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে আপনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন সমাজসেবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাই, বলে আপনি সমাজসেবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। একজন বক্তা আর খতিব যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ খতিব হতে চাই, বলে আপনি খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। একজন ইঞ্জিনিয়ার, একজন লেখক যদি চিন্তা করে, একজন গবেষক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ গবেষক হতে চাই, বলে আপনি গবেষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন সেনাপতি যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে আপনি শ্রেষ্ঠ সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন রাষ্ট্রনায়ক, একটা রাষ্ট্রের প্রধান যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে আপনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। এছাড়া ভিন্ন কোনো পথ আর মতের অনুসরণ করলে চলবে না, ভিন্ন কোনো তন্ত্র আর মন্ত্রের অনুসরণে হবে না। যারাই ভিন্ন কোনো পথ আর মতের অনুসরণ করবে, যারাই ভিন্ন কোনো তন্ত্র আর মন্ত্রের পিছনে ছুটবে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর যারাই রাসূলুল্লাহর আদর্শকে বুকে ধারণ করে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে, যারাই রাসূলুল্লাহর আদর্শকে নিজের জীবনে গঠন করবে, তারাই ইতিহাসের সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত হবে। এজন্যে একজন মুসলিম
কোনোদিনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া ভিন্ন কোনো আদর্শের অনুসরণ করতে পারে না। কেন? কারণ ভিন্ন কোনো আদর্শের অনুসরণের মাধ্যমে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে কোনোদিনও শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। ভিন্ন কোনো তন্ত্র আর মন্ত্রের পিছনে ছুটে কোনোদিনও আমার সমাজ আর রাষ্ট্র একটা আদর্শ সমাজ আর রাষ্ট্রে পরিণত হতে পারে না। ভিন্ন কোনো তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে এই সমাজ আর রাষ্ট্রে কোনোদিনও ইনসাফ আর আদালত কায়েম হতে পারে না। এই সমাজ আর রাষ্ট্রকে যদি একটা আদর্শ সমাজ হিসেবে গঠন করতেই হয়, এই সমাজ আর রাষ্ট্রে যদি ইনসাফ আর আদালত কায়েম করতেই হয়, একমাত্র কোরআনের বিধান বাস্তবায়ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ ছাড়া ভিন্ন কোনো আদর্শের অনুসরণের মাধ্যমে এই সমাজ আর রাষ্ট্রকে কোনোদিনও একটা আদর্শ সমাজ আর রাষ্ট্রেতে পরিণত করা সম্ভব নয়। এজন্য মুসলমান আদর্শের অনুসরণ করবে তো একমাত্র রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ রেখে গেছেন যেটার মধ্যে একজন মুসলিম তার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করবে, সে হাঁটবে কিভাবে, এটাও রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। সে ঘুমাবে কিভাবে, এটাও রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। সে চলবে কিভাবে, এটাও রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। সে খাবে কিভাবে, এটাও রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। সে কথা বলবে কিভাবে, এটাও রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। এক কথায় গোটা জীবনে যা যা প্রয়োজন সব কিছু আমার রাসূলের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কলম আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি উত্তম চরিত্রের উপর রয়েছেন, উত্তম আদর্শের উপর রয়েছেন। কেমন দামি আদর্শ আল্লাহ তাআলা নবীকে দান করেছেন! আমার নবীর আখলাক কেমন দামি ছিল, কেমন উন্নত ছিল! নবী আলাইহিস সালাম ছোট্ট বয়স থেকে এমন উন্নত আখলাকওয়ালা ছিলেন, এমন সুন্দর আখলাকওয়ালা ছিলেন। নবী আলাইহিস সালাম যখন ছোট্ট বয়সের ছিলেন, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির আদর্শ কেমন সুন্দর ছিল। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই ছোট্ট শিশু মুহাম্মদ, এই শিশুর বিশেষ কিছু গুণ ছিল, বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিশু যখন আমার বুকের দুধ পান করত, সব সময় এক স্তন থেকে দুধ পান করত, সব সময় এক স্তন থেকে দুধ গ্রহণ করত। আমি শত চেষ্টা করেও কখনো দুটো স্তন থেকে একসঙ্গে দুধ পান করাতে পারি নাই। কেন কেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকেই এমন ইনসাফওয়ালা ছিলেন। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই ছোট্ট শিশুটা সব সময় আমার এক স্তন থেকে দুধ গ্রহণ করত, আর আরেক স্তন তার অপর দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিত। নবী আলাইহিস সালাম ছোট্ট বয়সে এমন ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা একজন ভাই তার ভাইয়ের হকের ব্যাপারে কেমন যত্নবান হওয়া উচিত, একজন ভাই তার ভাইয়ের হকের ব্যাপারে কেমন গুরুত্ব দেওয়া উচিত, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, নবীর ছোট্ট বয়সী আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে এটা দেখায় দিলেন। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকে নিয়ে সারা জীবন এমনভাবে ইনসাফের জন্য কাজ করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশের বনু মাখজুম গোত্রের এক মহিলা ছিল, ফাতেমা বিনতে আসওয়াদ
চুরির দায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যায়, আল্লাহর নবীর কাছে বিচার চলে যায়। নবী আলাইহিস সালাম তার হাত কাটার ফয়সালা দিয়ে দেন। কুরাইশের নেতারা চিন্তা করতে লাগলো, সম্মানী বংশের সম্মানী একজন মহিলা, নামী বংশের দামি একজন মহিলা, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে সমাজের মধ্যে হইচই পড়ে যাবে, সবাই এটা সেটা বলা বলি শুরু করবে। তার শাস্তিটাকে কি একটু লঘু করা যায় না? তার শাস্তিটাকে কি একটু কমানো যায় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তির ব্যাপারে ফয়সালা দিয়েছেন। এই শাস্তির ব্যাপারে রাসূলুল্লাহর কাছে এই শাস্তি কমানোর জন্য কে যাবে? কার এত বড় সাহস আছে? কেউ সাহস করতে পারে না। সবাই মিলে গেল রাসূলুল্লাহর আদরের নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও উসামা, রাসূলুল্লাহর কাছে গিয়া এই মহিলার ব্যাপারে একটু সুপারিশ করে দাও না। উসামা যখন রাসূলুল্লাহর কাছে গেল, যাওয়ার পর নবীর কাছে যখন এই মহিলার ব্যাপারে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার শাস্তিটাকে কি একটু লঘু করা যায় না? তার শাস্তিটাকে কি একটু কমা দেওয়া যায় না? রাসূলুল্লাহর চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ উসামা ইবনে যায়েদকে ডেকে বলেন, হে উসামা, তুমি কি আমাকে এমন বিষয়ে সুপারিশ করছো যেই বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই শাস্তির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তুমি কি এই শাস্তি কমানোর জন্য আসছো? আল্লাহর নবী তখন দাঁড়ায় গেলেন, জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। নবী জানায় দিলেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না বিনতা মুহাম্মাদিন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে যদি ওই ফাতেমা বিনতে আসওয়াদের পরিবর্তে আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, আমি নবী নিজ হাতেই তার হাত কর্তন করে দিতাম। নবী আলাইহিস সালাম এমন ইনসাফওয়ালা ছিলেন যেটা শুধু অন্যের বেলায় নয়, এই শাস্তি যদি আমার মেয়ে ফাতেমার বেলাও হইতো, আমি তাকে এক চুল পরিমাণ ছাড় দিতাম না। নবী আলাইহিস সালামের আদর্শটাই এমন ছিল। এজন্য মুসলমান ভাই, নবীর আখলাক কেমন ছিল দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন, নবী আলাইহিস সালাম মক্কায় যখন ছিলেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার মানুষদের কাছে আল্লাহর নবী এমন দামি হয়ে উঠেছেন, এমন সম্মানী হয়ে উঠেছেন। নবীর বিশ্বস্ততা, আমানতদারিতার কারণে মক্কার মানুষেরা আল্লাহর নবীকে আল আমিন পর্যন্ত নাম দিয়ে দেয়। তারা তাদের যত দামি দামি সম্পদ ছিল, তারা তাদের যত দামি দামি স্বর্ণ অলংকার ছিল, এগুলা নবীজির কাছে আমানত রাখত, কারণ তারা নবীকে সবচাইতে বেশি বিশ্বস্ত মনে করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী যখন দ্বীনের কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মানুষদের সঙ্গে নবীজির শত্রুতা তৈরি হলো। কিন্তু নবীর সঙ্গে তাদের এত শত্রুতা, নবীর সঙ্গে তাদের এত বাকবিতণ্ডা, এরপরেও নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষেরা এরপরেও তাদের দামি দামি জিনিসগুলা নবীর কাছে এসে রাখত। কেন? কারণ তারা জানতো মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতার কারণে আমাদের শত্রু হতে পারে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের
বিরুদ্ধে বলার কারণে আমাদের শত্রুতে পরিণত হতে পারে, আমাদের মূর্তির বিরুদ্ধে বলার কারণে আমাদের শত্রু হতে পারে, কিন্তু মুহাম্মদ এমন মানুষ, মুহাম্মদ কোনোদিনও আমানতের খেয়ানত করতে পারে না। নবীর আখলাকের ব্যাপারে তাদের এইরকম বিশ্বাস ছিল। এই কারণেই তো নবী আলাইহিস সালামের আখলাক দেখা বেঈমান মুশরিকরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধের এক ঘটনা সিরাতের কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের সফরে এক এলাকায় একটা গাছের নিচে সে নবী বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে নবীর চোখে তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে। বেঈমানরা দূর থেকে নবীকে দেখে ফেলে। আল্লাহ নবীকে ঘুমন্ত দেখা এক বেঈমান দৌড়ে এসে নবীর তরবারিটা হাতে নেয়। নবীর তরবারিটা হাতের মধ্যে নিয়ে নবীকে ডাক দিয়া বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো আজকে কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। আল্লাহর নবী চোখ খুলে তাকায় দেখে বেঈমান খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী তখন শান্ত কণ্ঠে জবাব দিলেন, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাবেন। নবী আলাইহিস সালামের এই জবাব শোনার পর বেঈমানের অন্তরে ভয়ে থরথর করে কাঁপুনি তৈরি হয়ে যায়। সাথে সাথে তার হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে যায়। আল্লাহর নবী ওই তরবারিটা হাতে নিলেন। নেওয়ার পর বেঈমানকে ধরে বলেন, মাইয়ামনাউকা মিন্নি, এবার বলো কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। নবী আলাইহিস সালাম যখন তাকে ধরলেন, বেঈমান এবার ভয়ে কিছুই বলে না। আল্লাহর নবী তাকে ক্ষমা করে ছেড়ে দিলেন। নবী চাইলে এইখানে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবী তাকে ক্ষমা করে দিলেন। বেঈমান ছাড়া পেয়ে দৌড়ে আপন গন্তব্যে চলে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে এই যে উত্তম ব্যবহারটা করলেন, এই যে উত্তম আচরণটা করলেন, এই উত্তম ব্যবহারটা তার মনের মধ্যে ধরলো, নবীর প্রতি ইসলামের প্রতি মুগ্ধতা তৈরি করলো। কিছুক্ষণ পর আবার দৌড়ে আল্লাহ নবীর দরবারে চলে আসে। এবার নবীর কাছে আইসা আল্লাহ নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আখলাক দেখা বেঈমানরা এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বেঈমানরা বিধর্মী থেকে মুসলিম হয়ে গেছে। আল্লাহ নবীর আখলাক কেমন দামি ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি সর্বোত্তম আখলাকের উপর রয়েছেন। ওই নবীর আখলাক যদি আনতে হয়, নবীর আখলাক যদি আমাদের মধ্যে ফিট করতে হয়, তাহলে সর্বপ্রথম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাতে হবে। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে আনা যায়, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়, তাহলে নবীর প্রতি পরিপূর্ণ নবীর আখলাকটা নিজের মধ্যে পরিপূর্ণরূপে ধারণ করা যাবে। নবীকে ভালোবাসবো, কেন ভালোবাসবো? শুধু আল্লাহ বলছে নবীকে ভালোবাসো, শুধু কোরআন বলছে নবীকে ভালোবাসো, শুধু এই জন্য নাকি? না না না, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, 4টা গুণ যদি কারো মধ্যে থাকে, এই 4টা গুণের একটা যদি কারো মধ্যে পাওয়া যায়, মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, মানুষ তাকে মোহাব্বত করতে শুরু করে। 1 নাম্বার গুণ হলো জামাল, সৌন্দর্য। 2 নাম্বার গুণ হলো কামাল, পরিপূর্ণতা। 3 নাম্বার হলো ইহসান। 4 নাম্বার হলো করাবাত। মোল্লা আলী কারি বলেন, এই 4 গুণের কোনো একটা যদি কারো মধ্যে পাওয়া যায়, ওই বান্দাকে মানুষ মোহাব্বত করতে শুরু করে, ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসতে শুরু করে।
এক নাম্বার জামাল, সৌন্দর্য। দেখবেন কোন মানুষের মধ্যে সৌন্দর্যের কারণে মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে মহাব্বত করে। কোন মেয়ের সৌন্দর্যে পাগল হইয়া কোন ছেলে জীবন পর্যন্ত দিয়ে দেয়। একইভাবে সৌন্দর্য নাই, 2 নাম্বার কামাল, পরিপূর্ণতা আছে। সৌন্দর্য নাই কিন্তু তার মধ্যে পাণ্ডিত্য আছে, পরিপূর্ণতা আছে। মানুষ তাকে মহাব্বত করে, মানুষ তাকে ভালোবাসে। যেমন দেখবেন আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, দেখতে তেমন সুন্দর না, দেখতেও ছোটখাটো একজন মানুষ। এত নামি দামি পোশাকও তিনি পরেন না, সাধারণ পোশাক পরেন, কম দামি জুতা পরেন, সাধারণ জীবন যাপন করেন। কিন্তু মানুষ তাকে মহাব্বত করে। কেন মহাব্বত করে? মানুষ তাকে কেন ভালোবাসে? শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে মহাব্বত করে, ভালোবাসে। কি জন্য ভালোবাসে? তার ইলমের গভীরতার কারণে, তার ইলমের পাণ্ডিত্যের কারণে মানুষ তাকে ভালোবাসে। তার ইলমের কারণে মানুষ তাকে, তার পূর্ণতার কারণে তাকে ভালোবাসে। ঠিক একই রকম ভাবে আরো যত বড় বড় আলেম দেখবেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কত বড় আলেম, মানুষ কি তার চেহারা দেখা ভালোবাসে? হ্যাঁ, মানুষ তার চেহারা দেখা ভালোবাসে না। মানুষ তাকে ভালোবাসে তার ইলমের কারণে, মানুষ তাকে ভালোবাসে তার পাণ্ডিত্যের কারণে, তার গুণের কারণে মানুষ তাকে ভালোবাসে। এই জন্য পরিপূর্ণতা যদি থাকে, সৌন্দর্য না থাকলেও মানুষ তাকে মহাব্বত করে। তেমনি ভাবে কোনো বান্দা যখন কারো উপর দয়া করে, ইহসান করে, ইহসানের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, মহাব্বত করে। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, কোনো পশু পর্যন্ত যদি তার প্রতি দয়া করা হয়, যদি তার প্রতি ইহসান করা হয়, মানুষের কথা শুনতে শুরু করে। তার প্রতি ইহসানের কারণে সে মানুষের কথা অনুযায়ী কাজ করতে শুরু করে। মোল্লা আলী কারি বলেন, এই 4 গুণ, 1 নাম্বার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার কামাল, পরিপূর্ণতা, 3 নাম্বার ইহসান, দয়া, অনুগ্রহ, 4 নাম্বার করবাত, আত্মীয়তা। এই 4 কারণে, 4টা গুণের কোনো একটা যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, মানুষ তাকে মহাব্বত করে, মানুষ তাকে ভালোবাসে। এবার দেখেন তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4 গুণের কোন গুণ পাওয়া যায়? নবী আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল? কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের নারীরা ফল কাটতে গিয়া তাদের হাত কেটে ফেলছে। তারা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা কলিজা কেটে ফেলতো, তবুও অনুভব করতো না। আম্মা জানা আয়েশা বলেন, নবীর সৌন্দর্য কেমন ছিল? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আম্মা যারা আয়েশা বলেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। তবে পৃথিবীর মানুষের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক দামি, অনেক দামি। বলে পৃথিবীর মানুষের সূর্যটা
সকাল বেলায় পূর্ব দিগন্তে ফজরের পর উদিত হয়ে যায়, আর আমি আয়েশার সূর্যটা সন্ধ্যা বেলায় এশার পর আমার ঘরে উদিত হয়। নবী আলাইহিস সালাম, আল্লাহর নবীর সৌন্দর্য কেমন ছিল? বিখ্যাত কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। বিখ্যাত কবি হাসান বিন সাবিত বলেন, নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি কবিতা রচনা করেন, ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে এমন সৌন্দর্য দান করেছেন, আল্লাহ আপনাকে এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, আপনার চেয়ে সুন্দর কাউকে আমার এই দুই চোখ কোনোদিন দেখে নাই। আপনার চাইতে সুন্দর কোন সন্তান, আপনার চাইতে সুন্দর কোনো সন্তান কোনো মা কোনোদিন প্রসব করে নাই। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সকল ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন। আল্লাহ আপনাকে এমন ভাবে বানিয়েছেন যেন আল্লাহ আপনাকে আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ বানাইছেন। এবার দেখেন আল্লাহর নবীর মধ্যে কামালাত কেমন ছিল, নবীর আখলাকের কথা বলা হয়েছে। আল্লাহর নবীর মুজিজা ছিল এমন, আবু জাহেল নবীর কাছে আসছে, হাতের মুঠে পাথর কুচি নিয়ে নবীর কাছে আসছে। আয়েশা বলে, ও মুহাম্মদ, হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী বলেন, আমি না বইলা তোমার হাতের মধ্যে যেটা আছে ওইটাই যদি বলে দেয় তাহলে কেমন হয়? বলে, তাইলে তো আরো ভালো হয়। আল্লাহর নবী আবু জাহেলের হাতের দিকে ইশারা করা মাত্র তার হাতের মধ্যে থাকা পাথরগুলা কালিমা পড়া শুরু করে দেয়। নবী আলাইহিস সালামের কামালাত কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ যখন ঘর্মাক্ত হয় তখন তাদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হয়, কিন্তু নবী আলাইহিস সালাম যখন ঘর্মাক্ত হইতেন তখন নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ বের হইত। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর শরীরের এই ঘামগুলো আমরা বোতলজাত করে রাখতাম। মদিনার মেয়েদের যখন বিবাহ হইতো তাদের বিবাহের অনুষ্ঠানে আল্লাহ নবীর এই ঘামগুলাকে আতর হিসেবে ব্যবহার করা হতো। আল্লাহ নবীর মুজিজার অভাব ছিল না, নবীর কামালাতেরও কোনো পূর্ণতা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান কেমন ছিল দেখেন। নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত বানায় দুনিয়াতে পাঠাইছি। আমাদের নবী কাফেরের মুমিনের জন্য যেমন রহমত, কাফেরের জন্য রহমত। ইমাম তবারি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে তবারিতে লেখেন, মুমিনের জন্য নবী রহমত, মুমিন নবীর দেখানো পথে চলে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। আর কাফেরের জন্য নবী রহমত, কারণ হলো পূর্বের যুগে যত নবী আসছে তাদের উম্মতেরা নবীদের অবাধ্যতা করার কারণে, নবীদের কথা মতো না চলার কারণে আল্লাহ তাদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। কিন্তু বর্তমানের কাফের মুশরিকরা এখনো পর্যন্ত এই জমিনে টিকে আছে, কারণ আমাদের নবী কাফেরের জন্যও রহমত। নবী আলাইহিস সালামের দয়া কেমন কিতাবের মধ্যে আসছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দান করেছেন, প্রত্যেক নবীকে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী সেই দোয়াটার ব্যাপারে তাড়াহুড়া করেছে। সবাই দুনিয়ার মধ্যে সেই দোয়া করে নিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি নবী আমার এই স্পেশাল দোয়াটাকে কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। আল্লাহ নবীর দোয়ার কোনো কমতি নাই। করাবাত, নবীর সঙ্গে আমাদের নৈকট্য। কোরআনের মধ্যে আসছে, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চেয়ে নিকটবর্তী। হাদিসের মধ্যে নবী বলেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতার সমতুল্য। তাহলে দেখেন, মোল্লা আলী কারি বলেছেন, চারটা গুণের কোনো একটা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে। তাহলে আমার নবীর মধ্যে চার গুণের চারটাই যদি পাওয়া যায়, তাহলে আমরা কেন নবীকে ভালোবাসবো না? এজন্য নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে নবীর আখলাক নিজের মধ্যে পরিপূর্ণরূপে ফিট করা যাবে। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না আসে, তাহলে আমার ঈমানও পরিপূর্ণতা পাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ এমন আছে, এই তিন গুণ যদি কারো মধ্যে না থাকে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায় না, ওই ব্যক্তি ঈমানের মজা পায় না। এক নাম্বার গুণ হলো, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার হলো, যার মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচাইতে বেশি থাকবে। যেই বান্দার মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য বাসতে হবে। তিন নাম্বার, আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান করার পর আবার কুফরিতে ফিরে যেতে এতটাই অপছন্দ করবে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। নবী বলেন, সর্বপ্রথম গুণ হলো, ঈমানের মজা পাওয়ার জন্য আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচাইতে বেশি থাকতে হবে। যদি আল্লাহ এবং নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বেশি না থাকে, তাহলে ঈমানের মজা পাওয়া যাবে না। সাহাবাদের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা সবচাইতে বেশি ছিল, এই কারণে তারা ঈমানের মজাও পেয়েছেন। কেমন মজা পেয়েছেন? আল্লাহ নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন। ওমরে ফারুক রোম দেশের বিরুদ্ধে সৈনিকদের একটা কাফেলা প্রেরণ করলেন। ওই কাফেলার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। তৎকালীন রোমের বাদশা ছিল কায়সার। কায়সারের কানে খবর যায়, সুবাতুহুম আলাল হাক্কি ওয়া জুরআতুহুম আলাল মাউত, মুসলমানরা নাকি হকের উপর এমন ভাবে অটল হয়ে দাঁড়ায় থাকে, মরণকে তারা ভয় পায় না। যদি জীবন লাগে জীবন দিয়ে দেয়, তবুও ঈমানের বিনিময়ে কোনো কিছুর সাথে আপোষ করে না। বাদশা কায়সার বলে, তাহলে তো পরীক্ষা করা দরকার। এবার সৈনিকদেরকে আদেশ দেয়, যে কোনো একটা মুসলিম বন্দীকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। জাউ বিআবদুল্লাহ ইবনে হুযাফা, সৈনিকরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা কায়সারের সামনে নিয়ে যায়। যাওয়ার পর বাদশা কায়সার তাকে ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও, তুমি যদি আমার এই প্রস্তাব গ্রহণ করে নাও, তাহলে তুমি লাভবান হইবা। বলে, কি প্রস্তাব? বলে, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে এই বন্দিত্ব থেকে মুক্তি দিব। শুধু তাই না, ও আকরামতু মাসওয়াকা, আমি তোমাকে বাড়ি পর্যন্ত রাজকীয়ভাবে পৌঁছার ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। কায়সার বলে, তাহলে দ্বিতীয় প্রস্তাব,
তুমি যদি আমার এই প্রস্তাবটা গ্রহণ করে নাও, আমি তোমাকে একজন বিচক্ষণ লোক মনে করি। ও আব্দুল্লাহ, তুমি খ্রিস্টান হয়ে যাও, উতিকা নিসফা মুলকি, আমি তোমাকে মুক্তি তো দিবই, শুধু তাই নয়, আমি আমার রাজত্বের অর্ধেকের মালিকানা তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। ডাক দিয়ে বলে, ও বাদশা, তুমি আমাকে সম্পদের লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও, রাজত্বের লোভ দেখাও। ওয়াল্লাহি লাউ আতাইতানি মা মালাকাতুল আরব ওয়া মা মালাকাতুল আজম, আল্লাহর কসম, তুমি যদি আমাকে তোমার রাজত্ব, তোমার বাপ দাদার রাজত্ব, আরবের সব রাজত্ব, অনারবের সব রাজত্ব যদি তুমি আমারে দিয়ে দাও, আর মুহাম্মদের দিন থেকে চোখের পলক পরিমাণ সময়ের জন্য সরতে বলো, আমি আব্দুল্লাহ দুনিয়ার সব একদিকে রাখবো, আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ নড়তে পারবো না। বাচ্চা কায়সার অবাক হয়ে যায়, এত লোভনীয় প্রস্তাবের সামনে কিভাবে মুসলমান না করে দেয়। বলে, এবার তাকে সুলমঞ্চে উঠাও। চারদিক দিয়ে তীর নিক্ষেপ করা হয়, বর্তমানে যেমন ভাবে বন্দুক তাক করা হয়, তীর নিক্ষেপ করে তাকে ভয় দেখানো হয়। আব্দুল্লাহ, খ্রিস্টান হয়ে যাও, না হলে তোমার মৃত্যুবরণ করা লাগবে। বলে, সমস্যা নাই, কোনো কাজ হয় না। বলে, এবার তাকে জেলখানায় পাঠাও। জেলের মধ্যে নেওয়ার পর খাবার দেয় না, পানিও দেয় না। মানাউহু আত-তাআম ওয়াশ-শারাব, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দীর্ঘ কয়েকদিন যাবৎ অনাহারে রাখার পর সৈনিকরা যখন দেখে তার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাদশার কাছে গিয়া বলে, ও বাদশা, লোকটাকে যদি খাবার না দেওয়া হয় মনে হয় লোকটা মারা যাবে। বলে, খাবার নিয়ে যাও, মদ আর শুকরের গোশত নিয়ে যাও। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, মদ খাও, শুকরের গোশত খাও। হুযাফা বলে, অসম্ভব, আজকে এই মদ আর শুকরের গোশত যদিও আমার জন্য হালাল, কারণ হলো আল্লাহর কোরআনের আয়াত, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, মরণ যদি হয়ে যাওয়া উপক্রম হয়, হালাল খাবার যদি না পাওয়া যায়, ওই রকম পরিমাণে হারাম খাওয়ানো যায় না, সে যেই পরিমাণ হারাম খেলে লোকটার প্রাণ বেঁচে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই খাবার এখন যদিও আমার জন্য হালাল, তারপরেও আমি এই খাবার এখন গ্রহণ করতে পারবো না। বলে, কেন? বলে, এই খাবার এখন যদি আমি গ্রহণ করি, তোমরা ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি করবা, মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করবা, শুধুমাত্র এই কারণে আমি আমার জীবন দিয়ে দিব, তবুও তোমরা ইসলাম আর মুসলিমদেরকে নিয়ে হাসাহাসি করবা, এটা আমি বরদাস্ত করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার নিকট হালাল খাবার নিয়ে যাওয়া হয়। খাবার খাওয়ানোর পর এবার জেলের মধ্যে সুন্দরী একটা নারী পাঠানো হয়। 2-4 দিন পর নারী বের হয়ে বলে, কার কাছে তোমরা আমাকে পাঠাইছো? আবাশারুন হাদা আম হাজার, এটা কি মানুষ নাকি পাথর? এই দীর্ঘ সময় পর্যন্ত এই যুবক আমার দিকে 1 সেকেন্ডের জন্যও চোখ তুলে তাকায় না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে তাকে ডেকে নেওয়া হয়, হে আব্দুল্লাহ, মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। বলে, সমস্যা নাই, তবুও ঈমান ছাড়তে পারবো না। এবার 2 জন মুসলিম বন্দীকে আনা হয়। বড় একটা ডেগের মধ্যে তেল গরম করা হয়, ফুটন্ত তেলের মধ্যে একজন বন্দীকে দিয়ে দেওয়া হয়। সাথে সাথে তার হাড্ডি আর গোশতগুলা ফ্রাই হয়ে তেলের উপর উঠে যায়। ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, বলো খ্রিস্টান হইবা কিনা? কয়, অসম্ভব। এবার দ্বিতীয় জনকে দেওয়া হয়, একইভাবে তার হাড্ডি আর গোশতগুলা ভাজা ভাজা হয়ে যায়। হে আব্দুল্লাহ, মরণের জন্য প্রস্তুত হয়ে যাও।
তাকে নিয়ে যাওয়া হয় ওই গরম তেলের মধ্যে ডুবানোর জন্য। ফাজালা আব্দুল্লাহ ইয়াবকি, আব্দুল্লাহর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি বুঝতে পারলাম তুমি এখন খ্রিস্টান হইতে চাও। বলে, ও বাদশা, আপনি এটা কেন বুঝলেন, কেন এমনটা মনে করলেন? বলে, না হয় তুমি কেন কান্না করলা? বলে, ও বাদশা, আমি কেন কান্না করেছি জানেননি? আমি তো এই কারণে কাঁদতেছিলাম, আমি চিন্তা করতে লাগলাম আজকে যদি এই ড্যাগের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়, এই ড্যাগের মধ্যে যদি আমাকে ডুবিয়ে দেওয়া হয়, আমার জীবন শেষ হয়ে যাবে। আমি আমার মালিকের কাছে এই আকাঙ্ক্ষা করতে লাগলাম, ও আল্লাহ, তুমি আমার একটা মাত্র জীবন দিছো, আমি তোমার বান্দা, আমি তোমাকে কি করে বুঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি? এই একটা জীবন দিয়া আমি কি করে তোমাকে বুঝাবো? আল্লাহ, তুমি যদি আমাকে আমার শরীরের পশম পরিমাণ যদি তুমি আমাকে জীবন দান করতা, আর প্রতিটা জীবন যদি আমি তোমার জন্য এই রকম ভাবে বিলীন করে দিতে পারতাম, এই আফসোস আর আকাঙ্ক্ষা আমি আমার মালিকের দরবারে কাঁদতেছিলাম। সাহাবাদের ঈমান ছিল এমন। কেন? কারণ তারা ঈমান পেয়েছেন বহু কষ্টের পর। আজকে আমাদের ঘরে ঘরে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমান, এই জন্য আমাদের ঈমানের কদর নাই। মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলে, এমন মুসলমান আছে না নাই? আছে। মুসলমানের ঘরে জন্ম হয়ে নাস্তিক হয়ে গেছে এমন মানুষের অভাব নেই। এজন্য মুসলমান ঈমানের বহুত দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এজন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। মুসলমান যেমন করে তার অর্থ সম্পদ হেফাজত করে, প্রতিটা মুসলমানের উচিত তার ঈমানটাকেও তেমনভাবে হেফাজত করা। কারণ ঈমানের যদি হেফাজত না করে, তাহলে নাস্তিক মুরতাদরা সব সময় উদ্গ্রীব হয়ে থাকে কেমন করে মুসলমানকে তার ঈমান থেকে বিচ্যুত করা যায়, কেমন করে তাকে ঈমান থেকে সরানো যায়। এজন্য নাস্তিকদের কথাবার্তা শোনা থেকে সব সময় বিরত থাকতে হবে। নাস্তিকরা আল্লাহর পরিচয় পায় না, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা কি তোমাদের নিজেদের দিকে তাকাও না? আর আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কি গোটা পৃথিবী নিয়ে গবেষণার দরকার আছে? তুমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, তাহলেই তো মালিকের পরিচয় পেয়ে যাও। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলা সবুজ বটে, ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলা পাকলে বলো কেমনে হয় তালাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ও হে মানব, এসব কেমন করে হয়? আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই,
বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। এ মুসলমান, জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদেরকে খান কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে বলেন তো, যেই আল্লাহ আমাকে খাওয়াইলেন, যেই আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেমন করে মালিকের শুকর আদায় করব? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার ভোগ বিলাস করার জন্য না, দুনিয়ার মজমাস্তির জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। কিন্তু আল্লাহ এটাও বলেন নাই, বান্দা তুই মসজিদে গিয়া সারাক্ষণ পড়ে থাক, মসজিদে গিয়া সিজদায় লুটায় থাক। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য বান্দা, তুই বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, ফরজ সালাত যখন শেষ হয়ে যায়, আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন ফরজ সালাত আদায় হয়ে যায়, তোরা জমিনের মধ্যে ছড়ায় পড়, আল্লাহর রিজিক অন্বেষণ করা শুরু করে দে। ও বান্দা, ফরজ ইবাদত গুলার প্রতি যত্নবান হতে হবে, কারণ আল্লাহ বলেন, বান্দা যখন ঈমান আনবে, এরপর নেক আমলের প্রতি মনোযোগ দিবে, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। নেক আমল হবে, সর্বপ্রথম ফরজ নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি অবহেলা করা যাবে না। এরপর ওয়াজিব, এরপর সুন্নত গুলার প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। যখন আমি ফরজ ওয়াজিব সুন্নত গুলার প্রতি গুরুত্ব দিব, এরপর আমি বেশি নফল পড়তে পারি না, সমস্যা নাই, এরপর মুখের মধ্যে জবানে জিকির জারি করব। যখন বেশি বেশি জিকির করব, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন বেশি বেশি জিকির করে কি হয়? নবীজি হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন বেশি বেশি তাসবিহ পড়ে, কোন বান্দা যখন বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন বেশি বেশি পড়ে আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যখন বেশি বেশি পাঠ করে আল্লাহু আকবার, নবী বলেন, যেই বান্দা এই শব্দগুলো বেশি 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 পাঠ করবে, আল্লাহর নবী বলেন, এই শব্দগুলো আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। কোন বান্দা যখন এই শব্দগুলা বেশি বেশি করে পড়ে, নবী বলেন, শীতকালে গাছের ঢাল থেকে পাতাগুলা যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায়, ওই বান্দার আমলনামা থেকে তার গুনাহগুলাও তেমন করে ঝরে ঝরে পড়ে যায়। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, নবী বলেন, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন একবার পড়বে আলহামদুলিল্লাহ, নবীজি হাদিসের মধ্যে বলেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই যে বিশাল জায়গা, এই বিশাল জায়গা পরিমাণ নেকির মালিক আল্লাহ তাকে বানায় দেন। এজন্য ফরজ ইবাদতের পর সুন্নতের প্রতি যত্নবান হওয়া লাগবে। সুন্নতের প্রতি যখন যত্নবান হব, তখন নবীর ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি উম্মতকে জানায় দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য নবীর সুন্নতের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দাও। সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় তাহলে দেখা যাবে আমি আমার জীবনের প্রয়োজনীয় কাজগুলো করছি, কিন্তু আল্লাহ তাআলা আমার ওই কাজগুলাকেও ইবাদতের খাতায় উঠিয়ে দিবেন। সুন্নত পালন করতে গেলে, দাড়ি রাখতে গেলে মানুষ অনেক কথা বলবে, কটু কথা বলবে, তিরস্কার করবে, কিন্তু তাদের কথা শুনে কি নবীর সুন্নত থেকে বিরত থাকা যাবে? যত ঝড় আসুক, যত বাধা আসুক, নবীর সুন্নতের উপর অটল থাকতে হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ফরজ নামাজের প্রতি গুরুত্ব দিয়ে, আল্লাহর ইবাদতের প্রতি গুরুত্ব দিয়ে নবীর সুন্নাহ অনুযায়ী গঠন করে আল্লাহ তাআলা নবীর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকার মতো ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।